আজ হিন্দুর গায়ের রক্ত শুকিয়ে গেছে। আমার পূর্ববর্তী বক্তা যেমন বললেন, আজ হিন্দুত্ব বা সনাতনত্ব রসাতলে যাচ্ছে, তবু আমাদের সে বিবেক বুদ্ধি বিচক্ষণতা জেগে উঠছে না। পরাধীনতার দাসত্ব করবার জন্য নানা রকম প্রলোভনের মধ্যে তারা এই সনাতন ধর্ম থেকে অন্যত্র যাচ্ছে, কিন্তু ভবিষ্যৎ চিন্তা করছে না। কথায় বলে ইউনাইটেড উই স্ট্রেংথ। যদি আপনারা এক ছত্রের তলায় দাঁড়িয়ে সকলে মিলিত হয়ে মুক্ত কণ্ঠে যেভাবে নিজেদেরকে সংরক্ষণের বাণী ঘোষণা করতে পারেন, তার সঙ্গে সঙ্গে যেমন বলবেন যে আপনারা তো সনাতন ধর্মাবলম্বী, ত্রিনাদপি শ্লোক বলছেন, হ্যাঁ ত্রিনাদপি শ্লোক মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, সত্য কথা। আবার মুসলমান চাঁদ কাজীকে দমন করবার জন্য তিনি মশাল জেলে বিরাট হরিনাম সংকীর্তনের আন্দোলন করেছিলেন। আর তারপরে তিনি নৃসিংহ মূর্তি ধারণ করে তার বক্ষ ফেলে দেবে আপনারা ঠিক করেছিলেন। এইটাই ত্রিনাদপি শ্লোকের আদর্শ। আবার ত্রিনাদপি শ্লোকের আদর্শ বজরাঙ্গজি যখন জগজ্জননী মর্যাদা পুরুষোত্তম দুর্বাদলশ্যাম সীতাপতি শ্রীরামচন্দ্রের অর্ধাঙ্গিনী লক্ষ্মী স্বরূপিনী সীতা দেবীকে রাক্ষস, দুর্বৃত্ত, হিংসক, কামাতুর, লোভী রাবণ যখন তাকে হরণ করেছিল, যদিও প্রকৃত সীতা দেবীকে হরণ করতে পারেন নাই, তথাপি সেই হরণ লীলাকে অবলম্বন করে প্রকৃত রাম ভক্ত যিনি তার বক্ষ বিদীর্ণ করে শ্রীরাম সীতার যুগল মূর্তিকে জগতের কাছে উপহার প্রদান করেছিলেন, সেই বজরাঙ্গজি দেখুন লঙ্কাতে গিয়ে রাবণের সুবর্ণ লঙ্কাকে পুড়িয়ে ছারখার করেছিলেন। এইটাই হলো ত্রিনাদপি শ্লোকের মূর্ত আদর্শ ভক্তের প্রতীক। সুতরাং সেইভাবে যেখানে যখন প্রয়োজন হবে মাতৃজাতিকেও যেমন শক্তিশালী হতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের পুরুষ জাতিকেও সকলে একত্রিত হয়ে যৌথভাবে যদি আপনাদের নিজেদের ধর্মকে রক্ষা করবার জন্য সংগঠিত হন, তাহলে জানবেন আপনারা আপনাদের জীবনের ভবিষ্যতের আলোক প্রদর্শন করতে পারবেন।